নির্বাচন যত বিলম্ব হবে ষড়যন্ত্র ততই হইতে থাকবে। ষড়যন্ত্র একটার পর একটা বাড়তেই থাকবে। সব কিছুর মোকাবেলার রাস্তা একটাই, নির্বাচন দেন। নির্বাচনের মুভমেন্ট ঘোষণা করুন। 25-এর পরে যাওয়ার চিন্তা করবেন, এই সম্মান আর থাকবে না। শেখ হাসিনা কি বিদায় হয়েছে, তার চেয়ে লজ্জাজনক বিদায় নিতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, নির্বাচনের মুভমেন্ট ঘোষণা করুন। আর এই গত কয়েকদিন আগে ওনারা এখানে আওয়ামী লীগের নেতাদেরকে প্রতিষ্ঠার জন্য কাউন্সিলর প্রতিষ্ঠার পুনর্বাসনের সমাবেশ করেন, আগুন নিয়ে খেলেন। এই আগুন যখন জ্বলবে তত আপনারাই পুড়বেন, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। ওই সচিবালয়ে আগুন লাগাইছেন রেকর্ড ধ্বংস করার জন্য। এই রেকর্ড আর যদি হাক ডাক দেন, এই হাক ডাক জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার ফাঁসি। এই জন্য সামনের রাস্তাকে কুসুমাস্তীর্ণ করতে হলে, নিজেদের এই মেহনত মুজাহাদাকে অর্জন করতে হলে আমাদেরকে আবার ইস্পাত দৃঢ় লৌহ মানবের মতো রাজপথ দখলে রাখতে হবে। তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। যতদিন পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার একটা নির্বাচন, জনগণ যাতে সিল মারতে পারে ভোটের মধ্যে, এই নির্বাচন পর্যন্ত রাজপথ ছাড়া হবে না, হবে না, হবে না। বিএনপির নেতৃত্বাধীন এই 12 দলীয় জোট রাজপথের অন্যতম শক্তি হিসাবে গত 3 বছর যাবৎ তারা রাজপথ দখলে নিয়েছে। এর আগে তারা সরাসরি বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিলাম আমরা। গত 25 বছর যাবৎ আমরা তাদের নেতৃত্বে আছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে এই 12 দলীয় জোট বিএনপির সর্ববৃহৎ মিত্র শক্তি হিসাবেই রাজপথে যেভাবে ছিল, নির্বাচনও থাকবে, সরকারও থাকবে। এজন্য এই ষড়যন্ত্র, নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখতে হলে 12 দলীয় জোটের সকল স্তরের নেতা কর্মীরা প্রস্তুত আছেন। আরো ষড়যন্ত্র হবে, বহু কিসিমের ষড়যন্ত্র হবে। সরকারের ভিতরে বাহিরে খালি ডক্টর হিসাবে দেখতে তো হবে না। তুমি একজন ফেরেশতা মার গেল তো ওনার ডাইন সাইডে শয়তানুর রজিম বসে রয়েছে, এগুলি তো দেখতে হবে। এই শয়তানুর রজিমের দ্বারা মালাইকের ডক্টর ইউনুস তো ঠিক থাকতে পারছেন না। উনি কোন সন্ধ্যায় নির্বাচন, ওনার সাঙ্গ কয় রাতে নির্বাচন। উনি কোন 25-এ নির্বাচন, ওনার পেটাত্তার কয়, ওনার সহকর্মী কয় 26-এ নির্বাচন। এগুলি আপনার মানতে দিবেন, বাস্তবায়ন হতে দিবেন। এই ষড়যন্ত্রের জন্য এত রক্ত দেওয়া হয় নাই।